ছোট ননদ বাসায় আসবে, সে ফোন করছে, ভাবি আমি কিন্তু মাংস খাবো না, মাছও খাবো না, আমার জন্য ভর্তা তৈরি করবেন, ডাল রান্না করবেন, মানে ভাজি ইত্যাদি ইত্যাদি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সাথেই থাকবেন। আজকে শুক্রবার, তো আজকে রান্নাবাড়ার একটু বিশেষ আয়োজন ছিল মনে মনে, কিন্তু তারপর দেখলাম যে ছোট ননদ আসবে, সে ফোন দিয়েছে, সে বলছে আমি কিন্তু মাংস খাবো না। তো তার পছন্দ অনুযায়ী সব রান্নাবাড়াগুলো করার চেষ্টা করলাম, যেহেতু আসতেছে, যদি একটু তৃপ্তি সহকারে নাই খেতে পারে বলেন। তো এই জন্য আমি 3-4 রকমের ভর্তা করব। ভর্তা খেতে চেয়েছে, ভাজি বলছে, কোনো মাছও রান্না করবেন না, মাংসও রান্না করবেন না। তো রোজার সময় যে বড় একটা মাছ কিনেছিলাম, এটার পেটিটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম। আমি কোনো মাছের পেটি কিন্তু কখনো ফেলে দিইনি, যেটা খাওয়ার মতো হয়। আর রোজার সময় তো মাছটা তো খেতে একেবারেই ভালো লাগেনি, তাই পেটি তো খাওয়াই যাবে না। তো আজকে ও এইটা খুব পছন্দ করে, আমিও পছন্দ করি, এই জন্য একটা টমেটো, 2-3টা বরবটি, একটা ছোটো বেগুন দিয়ে পেটিটা এই যে মেখে নিলাম। আর পেটি রান্না করার সময় সবসময় খেয়াল করবেন পানির পরিমাণ, মানে পানিটা কম দিবেন এবং তেলটা কম দিবেন, কারণ মাছের পেটিতে প্রচুর পরিমাণে তেল থাকে। আর এই যে পাশে ডালটা কিন্তু সিদ্ধ করে আমি আম দিয়ে বসিয়ে দিয়ে দিয়েছিলাম, এই যে এখন বাগার দিয়ে নিলাম। খুবই মানে ছোট ছোট আয়োজন ছিল, রান্নাগুলো খুবই সহজ ছিল। অবশ্য ভর্তা করতে একটু সময় লেগে যায়, কারণ সিদ্ধ করতে হয়, কাটতে হয়, বাটতে হয়, একটু সময়ের ব্যাপার। অন্য অন্য তরকারি চেয়ে আমার মনে হয় ভর্তাটা একটু বেশি সময় লাগে, যদিও খেতে দারুণ লাগে। এটাও কিন্তু হয়ে গেছে। একটু ধনিয়া পাতা দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে এই ফ্লেভারটা এটার ভিতরে ঢুকবে। লাস্টে নামানোর আগে আমি আর একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই পাতাটা কিন্তু যে নেড়ে চেড়ে মাছের সাথে মিশিয়ে দিলাম। দেখুন কি সুন্দর একটা কালার আসছে না, কি লোভনীয় দেখতে, এতটা মজা ছিল। খেতে বসার পরে তো বাহ, ভাবতেছি আসলেই তো মাছ মাংস না রান্না করে খুব ভালো করছি। ভর্তার জন্য কিন্তু এই যে কাঁচা পেঁয়াজ আর মরিচটা আমি ভেজে নিলাম, আর ধনিয়া পাতা ভর্তা করবে, এই জন্য আলাদা করে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচটা ভেজে নিয়েছি, এটা আমি পাটায় বেটে নেব। আর বাড়ি থেকে তো সেই তরতাজা মাছ খেয়ে আসছি, এরপর আর মাছ খাওয়া হয়নি। তো ভাবলাম ও যখন বলছে যে ভর্তা ভাজি খাবে, তা কিছুটা মাছ মানে ভেজে, আমার শাশুড়ির একটা রেসিপি আছে মরিচ মাখা, এটা আমরা খুবই পছন্দ করি সবাই। আর আলুটা কিন্তু আজকে আমি ভাতে সিদ্ধ দিয়েছিলাম, ভাতের আলু সিদ্ধ কিন্তু ভর্তাটা একটু অন্যরকম লাগে, বেশি আঠা আঠা হয়। তো প্রথমে কিন্তু এই যে পেঁয়াজ কুচি আর এই কাঁচামরিচ, এটা আমি সব মানে তেল লবণ মেখে দুই সাইড আলাদা করে নিলাম, কারণ অর্ধেকটা বেগুনে দেবো আর অর্ধেকটা আলুতে দেবো। একসাথে ভেজেই কিন্তু আমি দুইটা ভর্তা তৈরি করে নিলাম, দুইটার স্বাদ দুই রকমেরই হবে। আর সব ভর্তাগুলো এত মজা ছিল। আর মরিচটা কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি, ধনিয়া পাতাটাও আগে আমি বেটে নিলাম। এখন কিন্তু হাতের ভর্তাগুলো করে নিলাম, এই যে বেগুন ভর্তা আর আলু ভর্তা। মোটামুটি আমার ভর্তার পর্ব শেষ। এখন এই যে মাছগুলো ভেজে চুলার উপরে রেখে আসছি, আগে যখন খাবো তখন গরম গরম নিয়ে খাবো। যে কোনো মাছ ভাজা কিন্তু ঠান্ডা হলে খেতে একেবারেই ভালো লাগে না, এই জন্য আমি ফ্রাই প্যানে রেখে আসছি, খাওয়ার সময় নিয়ে আসবো। তো এখন কিন্তু টেবিলে চলে আসছে অলরেডি খাওয়ার জন্য। এই দেখেন আমার 4 রকমের ভর্তা। তো মরিচ মাখাটা হচ্ছে আমার শাশুড়ি, যে ছোটো পুঁটি বলেন বা এই পুঁটি বলেন, পুঁটিটা ভাজার পরে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন এটা বাটে, বা এটা যে মরিচ ভর্তাটা হয়, মরিচ ভর্তাটা এই পুঁটি মাছের গায়ে লাগিয়ে দেয়। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে, এটা আমরা বলি পুঁটি মাছের মরিচ মাখা। এই যে আমি মরিচ ভর্তাটা মেখে দিচ্ছি। তো আমার বসের জন্য এই যে খাবার রেডি করতেছি, তার প্ল্যাটার, তাকে দিয়ে আমরা সবাই বসে যাব। এই যে টক ডাল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত মজা ছিল, আমরা সবাই তৃপ্তি সহকারে খেয়েছি। সবাই ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার।